2025 সালের দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 159 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র নিয়ে আসলাম তোমাদের জন্য। এর আগের ভিডিওতে আমি এসি 36, এসি 80, এসি 128 নাম্বার পেজের 3টি ভিডিও করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। সেই ভিডিও 3টির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আর এই ভিডিওগুলি বন্ধুদের অনেক 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 বেশি শেয়ার করবে, যাতে সকলে উপকৃত হতে পারে। তো আজকে আলোচনা করব এসি 159 নাম্বার পেজের। প্রথমেই আমাদের রয়েছে এমসিকিউ। এমসিকিউ কী রয়েছে? আর্যাবর্ত বর্ণনমের উৎস কী? 1 দাগের প্রশ্ন, এর উত্তরটা হবে নলচম্পু এ। তারপর কি 2 দাগের প্রশ্নটি হলো আর্যাবর্তের নদীতটের রং হলো, সি দাগের উত্তর হবে পীত হলুদ। তারপর কি 3 দাগের প্রশ্নটি হলো উটজ কথার অর্থ কী? এই উটজ কথার অর্থ হবে সি দাগের পর্ণকুটির। 4 দাগের প্রশ্নটি হলো চৌর্য শাস্ত্রের রচয়িতা কে? এর দাগের উত্তরটা হবে স্কন্দ। এরপর আমরা চলে যাব পদ্যাংশ। পদ্যাংশ থেকে 5 দাগের প্রশ্নটি হলো গঙ্গার পুত্রের নাম কি? এর দাগের উত্তরটা হবে ভীষ্ম। 6 দাগের প্রশ্নটি হলো যে গঙ্গার জলে স্নান করে তার কি হয়? না, বি এর দাগের উত্তরটা হবে পুনর্জন্ম হয় না। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন? ডি এর দাগের উত্তরটা হবে জনক। 8 দাগের প্রশ্নটি হলো ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? বি এর দাগের উত্তরটা হবে কৃষ্ণ। এরপর আসি নাট্যাংশ। নাট্যাংশ ওখানে অবনিপ হবে, ওখানে লিপ ছিল, অবনিপ আমি লিখে দিয়েছি। শব্দের প্রতিশব্দ কি? এর উত্তরটা হবে ডি রাজা। নেক্সট প্রশ্নটি হলো 10 দাগের কৌমুদীর পিতার নাম কি? ডি এর দাগের উত্তরটা হবে ইন্দু শর্মা। তারপর কৌমুদীর পছন্দের পাত্রকে? এর উত্তরটা হবে সি এর দাগের বসন্ত। 12 দাগের প্রশ্নটি হলো কি কনকলেখা হলেন? এর দাগের কি ইন্দ্রবর্মার প্রেমিকা। এরপর আমরা চলে যাব সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে 13 দাগের প্রশ্নটি হলো বিশাখ দত্ত রচিত নাটক। এর উত্তরটা হবে বি মুদ্রা রাক্ষস। তারপরে প্রশ্নটা হচ্ছে লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? এর দাগের উত্তরটা হবে গণিত। আচ্ছা, 15 দাগের প্রশ্নটি হলো আয়ুর্বেদের উৎস কোন বেদে? সি এর দাগের উত্তরটা হবে অথর্ববেদ। এরপর আমরা চলে যাব এসিকিউ। এসিকিউ আমাদের টোটাল থাকে 11 নাম্বার। তো প্রথমেই আমাদের গদ্যাংশ। গদ্যাংশ থেকে 2-1 চম্পু কাব্য কাকে বলে? গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যকে চম্পু কাব্য বলে। 2 দাগের প্রশ্নটি হলো আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? এর উত্তরটি হবে স্বর্গের দেবতাদের উপহাস করে। 3 দাগের প্রশ্নটি হলো বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? এর উত্তরটা কী হবে চোর চতুর্বারিংশী কথা। 4 দাগের প্রশ্নটি হলো কতজন চোর বনে গিয়েছিল? 40 জন। এরপর আসি পদ্যাংশ। পদ্যাংশ থেকে 5 দাগের প্রশ্নটি হলো গঙ্গা জলের মহিমা কোথায় কীর্তিত? এর উত্তর হবে নিগমে বা বেদে কীর্তিত। 6 দাগের প্রশ্নটি হলো ভগবদ গীতায় কটি অধ্যায় আছে? 18টি অধ্যায় আছে। 7 দাগের প্রশ্নটি হলো কর্মেন্দ্রিয় কী কী? কর্মেন্দ্রিয় হলো 5টি, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। 8 দাগের প্রশ্নটি হলো নৈষ্কর্ম কী? নৈষ্কর্ম হলো মোক্ষ। এবার আসি নাট্যাংশ। নাট্যাংশ থেকে 9 দাগের প্রশ্নটি হলো উদ্বাহ শব্দের অর্থ কী? বিবাহ। 10 দাগের প্রশ্নটি কি বাসন্তিক স্বপ্নমের মূল ইংরেজি নাটকটির নাম কি? এ মিড সামার নাইটস ড্রিম। নেক্সট প্রশ্ন কি 11 দাগের রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন? রাজা নিজের বিবাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন, কারণ 4 দিন পরে অমাবস্যা তিথিতে রাজার বিবাহ, কিন্তু কিছুতে এই 4 দিন অতিবাহিত হচ্ছে না, তাই রাজার মনে উদ্বেগ। আচ্ছা, তারপর দর্শ শব্দের অর্থ কি? এর অর্থ হবে অমাবস্যা। এরপর আসি সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে 13 দাগের প্রশ্নটি হলো ভাসের নাটকের সংখ্যা কত? 13টি। 14 দাগের প্রশ্নটি হলো মেঘদূতে যক্ষ কোন পর্বতে বাস করতেন? রামগিরি পর্বতে। 15 দাগের প্রশ্নটি হলো চড়ক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন? চিকিৎসা শাস্ত্র। এরপর আমরা চলে যাব ব্যাকরণ। ব্যাকরণ আমাদের টোটাল 15 নাম্বার থাকে। তো প্রথমেই আমাদের রয়েছে কারক। কারকের 5-এর এ কেশেষু চর্মনিং হন্তি। কেশেষুর নিচে দাগ আছে, নিমিত্তাৎ কর্মযোগে সূত্রে নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি। বিয়ের দাগের প্রশ্নটি কি কৃষ্ণ দ্বারকম অধিতিষ্ঠতি। অধিশী স্তাসাং কর্ম সূত্রানুসারী অধিপূর্বক স্থা ধাতুর যোগে কর্মে দ্বিতীয় বিভক্তি হয়েছে। 3 দাগের প্রশ্নটি কি জটাভি তাপসম অপশ্যম। জটাভির নিচে দাগ আছে উপলক্ষণে তৃতীয়া বিভক্তি। ডি এর দাগের প্রশ্নটি কি ধনাদ বিদ্যা গরিয়সী। এটা হবে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি। এরপর আমাদের 6 দাগের ব্যাস বাক্য সহ সমাসের নাম। ব্যাস বাক্য লিখতে হবে এবং সমাসের নাম লিখতে হবে। তো এর দাগের প্রশ্নটি কি রাজাদেশ রাজ্ঞাহ আদেশহ ষষ্ঠী তৎপুরুষ সমাস। বি এর দাগের প্রশ্নটি কি অসুখম অর্থাৎ ন সুখম নং তৎপুরুষ সমাস। সি এর দাগের প্রশ্নটি হলো নরসিংহ নরহ
সিংহ ইব উপমিত কর্মধারয় সমাস। 7 দাগের প্রশ্নটি কি? 7 দাগের এখানে আমাদের থাকবে শব্দযুগলের অর্থ পার্থক্য। তো এখানে এর দাগের প্রশ্নটি কি আছে? সর্বায় অর্থাৎ শিবকে, ত্রিলোচনায় সর্বায় নমঃ, এটা কিন্তু বাক্য গঠন করতে হবে সংস্কৃতে। সর্বস্ময়ী মানে সকলকে, এর বাক্য কী হবে? হে ভগবান সর্বস্ময়ী রাক্ষ। বিয়ের ত্যাগের প্রশ্নটি কি? বাক্যাম, বাক্যম মানে হচ্ছে কথা, তব বাক্যম মধুরম, আর বাচ্যম মানে হচ্ছে বলা উচিত, সদা সত্যং বাচ্যম। সিয়ের ত্যাগের সঞ্চরতি, সঞ্চরতি মানে হচ্ছে বিচরণ করে, এর বাক্য কী হবে? রাজা উদ্যানে সঞ্চরতি। সঞ্চরতে কিরণে, করণে তৃতীয়াযুক্ত, এর বাক্য অর্থ হবে কি? করণে তৃতীয়াযুক্ত, এর বাক্য হবে নৃপহ রথেন সঞ্চরতে। এরপর আসি 8 দাগের এক কথায় প্রকাশ। 8 দাগের এক কথায় প্রকাশ আমাদের এর দাগে রয়েছে কস্মিন কালে, এটা হবে কদা। বিয়ের দাগের কি আছে? পুনঃ পুনঃ নৃত্যতি, নড়ি নৃত্যতে। সি বুদ্ধি অস্যা অস্তি, বুদ্ধিমান। ডিয়ের দাগের কি? দশরথস্য অপত্যং পুমান, দাশরথী। ইয়ের দাগের কী হবে? ব্যাকরণম অধীতে বৈয়াকরণঃ। এরপর আসি 9 দাগের পরিনিষ্ঠিত রূপ, অর্থাৎ আমাদের প্রত্যয় করতে হয়। এর দাগের কী রয়েছে? দৃশ জং লটতে, দড়ি দৃশ্যতে। বি নাম্বার কি? বুদ্ধিযুক্ত মতুব, এর উত্তর হবে বুদ্ধিমত। সি এর দাগের কি? মনুযুক্ত অন, অর্থ উত্তর হবে মানব। ডি এর কি? রাজনযুক্ত ইম্প, এর উত্তর হবে রাজ্ঞী। ইয়ের দাগের গুরুযুক্ত স্টন, এর উত্তর হবে গরিষ্ঠ। তাহলে আজকে এসি 159 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র শেষ হলো। এরপরের ভিডিওতেই খুব শীঘ্রই তোমাদের এসি 210 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র নিয়ে আসবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। ধন্যবাদ।